বলাতেই তার গায়ের জ্বালা জ্বলে শুরু হয়ে গেছে। তাহলে এই ব্যক্তি যদি ইসলামের কাজ করে, ধর্মীয় প্রচার করতে আসে, ওর দ্বারা কি ইসলাম প্রচার করা সম্ভব? ও তো আইসে তো শুধু পকেট ভারী করার জন্য। ওই যে এক ভাই প্রথম বলছিল যে জালসা করেন হুজুর, পকেট তো ভরে। এর জন্য সকলকে বিনয়ের সাথে বলছি, যেহেতু কামিল মাদ্রাসা শিক্ষকতা করি, এখানে অনেক ছাত্ররা আছে কিনা জানি না, আলেম ক্লাসে সরহেবিকা যেটা হলো মাসালার কিতাব আমি পড়াই। এখন আপনাকে যদি ভুল তথ্য এখানে দিয়ে যায়, আমাকে এক স্যার জিজ্ঞেস করছে, রাগ করতেছেন না তো কথা শুনে, এক স্যার জিজ্ঞেস করছে হুজুর তারাবির নামাজ নাকি নফল? তারাবির নামাজ নফল, আপনি মানবেন? আমি বললাম আপনারা কে বলছে? নাম বললাম, আমি বলতে চাচ্ছি না। আমি বললাম যে এই লোকটা যদি এইভাবেই বলে, তাহলে ওর এলাকায় আর কত ধরনের ফেরকাও তৈরি করে বেড়াচ্ছে। তারপর আখতারুজ্জামান হুজুরকে বললো, হুজুর আপনার হাতে 2 মিনিট আমি ঝগড়া করব। আমাকে বলতেছে কে আর মাল ঝগড়া করবে? বললাম ঝগড়া করব, আমি করব, আপনি রাজি কিনা ঝগড়া করতে? কয় না বলো, সমস্যা না। বললাম হুজুর ঝগড়া করবো, এটা স্বীকার করেন। আচ্ছা কয় স্বীকার করলাম। বললাম হুজুর তারাবির নামাজ নফল? কয় না সুন্নাত। বললাম আমি নফল, কাবি সুন্নাত। বললাম আপনার সুন্নাত আমি মানবো না। আমি মানবো না, আপনি কি করবেন? আমাকে বলতেছে না, রসুলের সাহাবী ওমর সুন্নত হিসেবে আখ্যায় দিল। বললাম আমি ওমরের হাদিসও মানবো না। উদ্দেশ্য আবার অন্য দিকে নেওয়া যাবে না। অর্থাৎ আমরা কিন্তু ইখতিলাফ তৈরি করছি এর জন্য, যাতে পরিষ্কার করার জন্য। আলেম ওলামা ইখতিলাফ করতে পারে, কিন্তু এই নিয়ে ফিরকা তৈরি করবে না। তখন হুজুর বলতেছে তাহলে তো তোমার ইমানই থাকবে না। কিন্তু হুজুর ইমান নামের দৌলতটা আগেই তো সিদরাতুল মুনতাহায় পালায় গেছে, ইমান তো নাই। এর জন্য তো বলছি যে আমি ওমরের হাদিসও মানবো না। কথা বুঝেন, মুরব্বীরা যারা আছেন বুঝে নিয়ে। আমি বললাম যে হুজুর এই কথা যদি কেউ বলে যে সুন্নতের পরিবর্তে নফল বলে আখ্যায় দেয়, তাহলে তারাবি পড়বে কেউ? অথচ রসুলের যে হাদিসে এসেছে যেটা ব্যাখ্যা, যে রসুল নিয়মিত তারাবির জামাতে হাজির হয় নাই, এই কারণে যাতে আমার উম্মতের উপর যেন এই তারাবিটা যেন অজীব সাব্যস্ত না হয়, এই জন্য রসুল নিজে বাদ রেখে নিজের ঘরে আয়সার হুজরার মধ্যে তারাবি আদায় করেছে। অথচ উনি এই কথা বলে দিছে। এখন বলেন সমাধান কিভাবে করবেন? ওই লোকের কাছে গেলে বলবে বাবা বাবা আমরা এত বয়োজ্যেষ্ঠ আলেম হয়ে গেছি, অথচ আজাজিল ফেরেস্তা শুধু আবা অস্তাগবারা কয়টা কাজ খেয়াল করেন, কয়টা কাজ? 2টা। আবা মানে অস্বীকার করা, অস্তাগবারা মানে আত্ম অহংকার, গর্ব করছে। আল্লাহ পাক বললেন অকানা মিনাল কাফিরিন, ও অকৃতজ্ঞতা কাফেরে পরিণত হলো। তাহলে এত আমল করার ফেরেস্তা, যে ফেরেস্তাদের শিক্ষক, এ যদি এইটুকু করার কারণে যদি অভিশপ্ত হতে পারে, আমার মতো আর মানো একটা আমলে কি আমার ঈমান নষ্ট হতে পারে না? জোরে বলেন পারে না? এই জন্য বলা যাবে না যে হুজুর অমুক হুজুর এইটা বলে গেলে আপনি এটা বলেন কেন। যখন কোনো হুজুর একটা কথা বলবে, আপনার যখন ফিরকা মনে হবে তর্ক বিতর্ক, আপনি তার কাছ থেকে সমাধান চাবেন, দেখবেন অটোমেটিক আপনার সমাধান হয়ে যাবে। বাবাজি খেয়াল করবেন, আল্লাহ পাক বলে দিল তোমার বাবা যারে বিয়ে করেছে তারে বিয়ে করা যাবে। কথা বোঝেন, তারে বিয়ে করা যাবে। এই জন্য বিধান হলো কোরআনের আরেক জায়গায় সূরা নিসার মধ্যে এসেছে তোমার মাকে বিয়ে করা যাবে না, মায়ের বোন যে খালা বিয়ে করা যাবে না, ফুফি বিয়ে করা যাবে না। 14 ধরনের নারীকে বিয়ে করা আল্লাহ হারাম করে দিয়েছে। চিল্লা বলুন আল্লাহু আকবার। ওই দিকে যাইব না। সুন্দর করে আমি যে 4টা বৈশিষ্ট্যের কথা বলে দিয়েছিলাম, নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করেছে, যুবকরা যখন বিয়ে করবে 4টা শর্ত দেখতে হবে। কয়টা? জোরে বলুন কয়টা? সেটা হলো লিমালিহা। প্রথম নম্বর হলো সম্পদ দেখা লাগবে। এখন যুবকরা তো খুশি, হুজুর বড় লোক মানুষের মেয়েকে খুঁজবো। প্রথম নম্বর মালিহা, তার সম্পদ দেখা লাগবে। দ্বিতীয় নম্বর অলি হাসাবিহা, তার বংশ পরিচয় দেখা লাগবে। চোরের মেয়ে বিয়ে করা যাবে না, কারণ ওই বাড়িতে আইসা পরিবারটা চোরে পরিণত করে দিবে। দেখবেন যেই বাড়ির মেয়ের দরজাল দারোগা বোঝেন, অর্থাৎ ওই বাড়িতে ওই মেয়ে তার ভাবি, তার বোন, তার ভাই ব্রাদার যা আছে সবার উপর নিয়ন্ত্রণ করে। ওই মেয়ে যদি যখন আপনার পরিবারে আসবে, আপনার ভাইদের মধ্যে ইন্টারন্যাশনাল চিটার বাটপার জড়ায় দিবে। কথা বোঝেন নাই? বুঝে তর্ক বিতর্ক ছড়ায় দিবে। এর জন্য রসুল বলছে বংশ পরিচয়ের দরকার। কয় নাম্বার এটা হলো?
2 নম্বর। এখন 3 নম্বর, অলি জামালিহা, সৌন্দর্য দেখা লাগবে, যাতে আমি বিয়ে করার পরে আমার বউ রাইখা রাস্তায় যখন একটা মেয়েকে দেখব, দেখার পরে যদি বলা যায় আরে আমার বউর সাথে এটি তো সুন্দরী, তাহলে কি জেনা হবে না, গুনাহ হবে না? এর জন্য রাসূল বলছে তোমরা সৌন্দর্যটাও দেখবা। নাম্বার কয়টা গেল? এবং 4র্থ নম্বর কথা বললেন অলিদিনিহা, এবং তার দিনদার পরহেজগার দেখা লাগবে। আমাদের সমাজে এটা এত সুন্দর করে দেখে, যেই মেয়ে শর্ট পোশাক পরতে পারে এই মেয়েকে যুবকরা বেশি পছন্দ করে। কথা বলেন। অথচ দিনদার যারা পর্দা করে আসবে এমন নারীর দিকে তাকায় না, এই জন্য তারা কোনোদিন জান্নাতে আমল করতে পারে না। এই জন্য সাদের দিকে তাকান, নবীজি তাকায় দেখা। সাহাবী তোমরা তাকে দেখো, যুদ্ধের ময়দানে তো এরকম নজির কোনোদিন দেখি না। এরা সাহাবী, আমি নবীজি যা দেখছি না, যুদ্ধের ময়দানে কে শাড়ি পরেছে, এরা সাহাবীরা দেখো গুতা কাইয়া। এমন সময় নবীজির সাহাবী ওখানে আবু হুরায়রাও ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বন্ধ দেন, এগুলো বাদ রাখেন, যুদ্ধ তো করতেছে। নবী ডাক মারে, সাহাবী দেখো তো কে হতে পারে। এরকম করে যুদ্ধ করতে করতে এমন পরিবেশে হঠাৎ করে শরীরের একটা অংশ থেকে কাপড় সরে গেছে, নবীজির চোখে পড়েছে। তাকে দেখে রে আমার এই সাহাবী হযরত সাদ রাও, আমার নবী ডাক দেয়, এরা সাহাবীরা রে, তোমরা দেখো আমার সাদ তো বিবাহ করেছে, অত নিজের স্ত্রীর কাছে যায় নাই, আমি তোর শাড়ি কেনার জন্য কিছু উপঢৌকন কেনার জন্য পাঠিয়েছিলাম। সাহাবীরে তাকে দেখো, সাদ যুদ্ধের ময়দানে কেন হাজির হলো গো? এই সাদের ভিতরেও এমন একটা পর্যায়ে হঠাৎ করে এত ভয়ঙ্কর একটা আঘাত লেগেছিল, এই সাদরা আক্রান্ত হয়ে গেছে। আক্রান্ত হওয়ার পরে একটু পরে সাদ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, নবীজি সুন্দর করে ডাক দিয়ে বলে, আরে সাহাবীরা রে, দেখো সাদ জীবনে তার স্ত্রী সঙ্গ পাইল না। যেই সাদ সাহাবী কোন লোক তারে পছন্দ করতো না, কিন্তু যেই সাহাবীর জন্য আমি নবী চিঠি পাঠাইও বিবাহের বন্ধন ব্যবস্থা করেছি, কিন্তু বিবাহ করার পরে যুদ্ধের ডাকটা তার কাছে প্রিয় মনে হয়েছিল। এই জন্য দেখো সব কিছু ছেড়ে দিয়া এই সাহাবী তাকায় দেখো যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছে। এই জন্য বিশ্ব নবী বলে, সাহাবী আমার আল্লাহ দিব্যি কণ্ঠে ডাক দিয়ে বলা, জিবরাইল আমি আল্লাহ বলে দিচ্ছি, আমার নবী রাহমাতাল লিল আলামিনকে জানিয়ে দাও, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। সিল্লা জবান করে বলুন আল্লাহু আকবার, লা ইলাহা জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। আমার নবী ডাক মেরেছিল, সাহাবী আমার আল্লাহ নিজেই বলেছে, আরে দুনিয়ার মানুষ, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা শিখাই দিব না, যেই ব্যবসা করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে? এমন সময় নবীজি আল্লাহকে ডাক দিয়ে বলেছিল, মালিক বলো তো দেখি কি ব্যবসা শিখাই দিবা? এমন সময় আমার আল্লাহ বললেন, তো উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। চিল্লা বলুন না আল্লাহু আকবার, আরো জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, প্রথম নম্বর শর্ত হলো আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে, নবীর প্রতি ঈমান আনা লাগবে। 2 নম্বর শর্ত হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। চিল্লা বলুন না আল্লাহু আকবার। 2 নম্বর শর্ত দাও, ওই মালিক ডাক দিয়ে বলা, আরে নবীজি তোমার উম্মতদেরকে বলে দাও, বলতো ও ব্যক্তি যেন
আমি আল্লাহর রাস্তায় যেন সংগ্রাম করবে, কি দ্বারা সেটা আল্লাহ বলে দিচ্ছে, তার ধন সম্পদ দ্বারা, তার জীবনের বিনিময় দ্বারা। ওই ব্যক্তি যারা করবে আমি আল্লাহ বলে দিলাম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর ধরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে নবীজি যদি ওরা বোঝে, ওরা যদি জানে গো, যদি আমলগুলো করাও, আমি মালিক কত দিলাম না, ওই ব্যক্তির জন্য সবচেয়ে কল্যাণকর উত্তম হবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য বলি, বলুন তো দেখি, নবীজির আদর্শ যদি অর্জন করতে যান, বলুন তো দেখি, নবীজির যদি অনুসরী হওয়া যায়, বলুন তো আমাদের জন্য আল্লাহ জান্নাত দিবে কি দিবে না? আরো জোরে বলেন। রাগ করতেছেন আপনারা? আরো জোরে বলেন। রাগ করতেছেন? তাহলে দেখেন এখন কেমনি করে নবীজি দেখেন তার কন্যাকে কেমন করে বিয়ে দিয়েছে। ওই যে বলেছি ভিন্ন কণ্ঠে কিছু আলোচনা করব, শুনতে রাজি আছেননি? কি প্রস্তুত সবাই? সবাই প্রস্তুত? সবাই প্রস্তুত তো? কিন্তু আপনাদের অনুরোধ করে বলি, এই মসজিদটা কার ঘর? এ জোরে বলেন, কার ঘর? একটা অনুরোধ করে বলবো এই জন্য, কারণ এই মসজিদ যত তৈরি হচ্ছে নতুন করে, নতুন করে না কথা বলেন না কেন, নতুন করে এই মসজিদটার সহযোগিতা করতে পারলে বলুন উপকার আছে না অপকার? কেন উপকার হবে সেটা বলি। মসজিদ কিন্তু কন্টিনিউ ভেঙে ভেঙে নতুন করে তৈরি করা যায়। এটা কিন্তু সুবর্ণ সুযোগ, এই সুযোগ হারানো যাবে। কে কে হারাবো? হারাবো কে কে? দেখি কে কে হারাবেন না। সবাই কম বেশি সবাই সাথী হয়ে যাবেন। লিল্লাহে তাকবীর। ও ভাই যারা হাত তুলতেছে না, এত কষ্ট, দরকার বাকি লেখা দিবেন। কে কে রাজি? সবাই হাত তুলে অঙ্গীকার করেন, আল্লাহ আমাকে দাও, সুযোগ দেন। লিল্লাহে তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর। মাঝখান দিয়ে পাইট পরিছে সরিষা বুনতে, যে কত জায়গায় দেখবেন সরিষার দানা দেখা যায় না, আছে না এরকম? উদ্দেশ্য কি ভাই? আমি বোঝাতে চাচ্ছি এইটা, এই মসজিদ যখন